নমস্কার বন্ধুরা, সুচিত্রা ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে কি কি রান্না করছি তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আলু পটল কেটে রেখেছি, মাছ দিয়ে রান্না করব। আর আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো আলু আর পটল দিয়ে। আমি এটা একটা বাটা করব, তো আমি কেটে নিয়েছি। আর তোমাদের দাদাবাবু বাজারে গিয়েছে, মাংস কিনবে, তো এলে রান্না হবে। তো আমি দেখো রসুন কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। এখন আলু আর পেঁয়াজটা কেটে নেব। মাংসে দেবার জন্য আমি একটু আলু কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি কেটে নিলাম। আজকে শরীরটা বেশি ভালো নেই, মাথার প্রচণ্ড ব্যথা বেড়েছে, মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, শরীরটা খুবই খারাপ। তো তোমাদের দাদাবাবু নাকি মাংস নিয়ে এসে নিজেই রান্না করবে। তো আমি যা হোক দেখি কেটে রাখি আর মাছটা রান্না করে রাখি, যদি করবে এসে। পূর্ণ দুটো পেঁয়াজ দিয়ে যাও তো, পূর্ণ পেঁয়াজ দিয়ে দাও। পটলের যে রেসিপিটা আমি করব সেটার জন্য এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি কাঁচামরিচটা কুচি করে রেখেছি। তো এটাতে ধনে পাতা লাগবে, তো ধনে পাতাটা আজকে বাড়িতে নেই, তা যাই হোক বাজারে গিয়েছে আনতে বলেছি। দেখি এখন মনে করে যদি আনে তাহলে তো ভালোই। দুটো আস্ত রসুন দিয়ে দিচ্ছি। জানি না কখন আসবে, আমি ততক্ষণে পটল চাটনিটা আর মাছটা করে রাখি। বাজার চলে এসেছে, মাংস এনেছে, রসুন ধনিয়া পাতা এনেছে। সেদিন ছোট ছোট আলু আনা হয়েছিল, আজকে বড় আলু এনেছে। একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ভাতটা আমার ফুটছে, আমি এখন আলু আর পটলটা একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে ব্লেন্ডার করে নেব।
পেঁয়াজ মরিচটা আমি ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। দেখো হয়ে গিয়েছে পটলের চাটনিটা। এখন আমি মাছের তরকারিটা, মাছ তো না, মাছের ডিম রান্না করব আলু পটল দিয়ে। তো কড়াইয়ে তেল দিয়েছি, জিরে, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা আমি এখন তুলে দিচ্ছি। এবারে হলুদ আর লবণটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আসলে আলু আর পটলের তরকারিটা আমার খুব ভালো লাগে। ধনিয়া গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি ভালো করে। হাফ চামচের কম মরিচের গুঁড়ো দিলাম। হাফ চামচের কম আদা বাটা দিলাম। দিয়ে তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে, বেশ ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেব। তরকারিতে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা তুলে দেওয়া হবে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এদিকে মাছের ডিমের তরকারিটাও হয়ে গিয়েছে, পটলের চাটনিটাও হয়ে গিয়েছে। রান্নাটা আজকে দেরি হয়ে গেল, তো মাংসটা অবশেষে প্রেসার কুকারে দেওয়া হলো, হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হবে। রান্নাটা শেষ হলো। এবার কিছু কাঁঠাল ভেঙে নিয়েছি, কয়েকটা বড়া করব। আমি কাঁঠালের রসের মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। এটা একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপের কম চিনি দিলাম, আর একটু পাটারি গুড় দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো একে একে আমি বড়া করবার জন্য গোল গোল করে শেপ করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। বড়া ভাজাটা খুব ধৈর্যের বিষয়, খুব সাবধানভাবে কাজটা করতে হয়। আমি একে একে এখন বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। দেখো বড়াটা আমার হয়ে গেল। আমি একটু সাদা সাদা করে তুলে নিলাম, কারণ চাউলের গুঁড়ো দেওয়া আছে, এমনিতে মচমচে হবে। হয়ে এসেছে আমার বড়াটা ভাজা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। ভালো থেকো।